সার্বিক পরিস্থিতি নিয়ে আরো জানাতে এই মুহূর্তে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জাহানারা পারভিন। পারভিন, জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির প্রেস উইং এর পাঠানো তথ্য মতে আমরা এইসব জানতে পেরেছি। সবশেষ রাষ্ট্রপতি পরবর্তী নির্দেশনা, বিএনপি নেত্রীর মুক্তি এবং এতদিন আটককৃতদের মুক্তির বিষয়ে সবশেষ কি তথ্য জানিয়েছে জানাবেন। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। বেগম খালেদা জিয়া ৬.৫ বছর পর মুক্তি পেলেন এবং তিনি কারা অন্তরীণ হন ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি। নির্বাহী আদেশে ২০২০ সালের ২৫শে মার্চ তিনি মুক্তি পেয়েছেন। তখন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে নির্বাহী আদেশে গুলশানের বাসায় ফিরেছেন। এই যে ৬.৫ বছর পর আজ তার মুক্তির বার্তা পাওয়া গেল, এটি বিএনপির জন্য এবং খালেদা জিয়ার জন্য একটি খুব গুরুত্বপূর্ণ খবর। বাংলাদেশের রাজনীতির জন্যও কিন্তু এটি একটি বড় ঘটনা। আমরা জানি যে গতকাল পদত্যাগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়েছেন এবং এরপরে আমরা দেখতে পেয়েছি যে একের পর এক ঘটনা, রাজনৈতিক পরিস্থিতি, দেশের পরিস্থিতি পাল্টাতে শুরু করেছে। আজকে আমরা দেখলাম যে যেটা দাবি ছিল, গতকাল রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেছেন বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা, সেখানে বিএনপি নেতারাও ছিলেন এবং আজকে সকালেও গতকালই কিন্তু খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাষ্ট্রপতির সেই বৈঠকে। আজকে সকালেও আমরা বিএনপি মহাসচিবের একটি ব্রিফিং ছিল, স্থায়ী কমিটি বৈঠক করেছে গুলশানের কার্যালয়ে এবং এখানেও আমরা বলতে পারি ৫ বছর পরে তারা সরাসরি বৈঠক করলেন গুলশান অফিসে নেতারা। এর আগে আমরা ভার্চুয়াল বৈঠক দেখেছি। এই বৈঠকেও কিন্তু মির্জা ফখরুল বিএনপি মহাসচিব তিনি বলেছেন যে খালেদা জিয়া দ্রুত মুক্তি পাবেন। রাষ্ট্রপতি যে প্রতিশ্রুতি দিয়েছেন খালেদা জিয়ার মুক্তির, সেটা তিনি কার্যকর করবেন বলে তারা আশা প্রকাশ করেছেন। আমরা কিছুক্ষণ আগে দেখলাম শেষ পর্যন্ত ৬.৫ বছর পর খালেদা জিয়ার মুক্তির ঘোষণা দেওয়া হলো। এই যে তিনি এই সময়টাতে তিনি মূলত ২ বছর ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে ২০২০ সালের ২৫শে মার্চ, এই ২ বছর তিনি কারা অন্তরীণ ছিলেন। আমরা জানি তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন এবং তারপর তিনি অসুস্থ হয়ে যান। কারাগারে থাকতে থাকতে তার সুচিকিৎসা হয়নি বলে দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। দল থেকে তাকে বারবার বাইরে চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর জন্য তার চিকিৎসকরা বারবার দাবি জানিয়েছেন। যদিও আমরা সেই দাবির প্রতি সরকার, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার কোনো কান দেয়নি এবং খালেদা জিয়া অসুস্থ থেকে অসুস্থ হয়েছেন এবং যখন তিনি ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি তিনি যখন কারাগারে যান, আমি তখন সেখানে জেলখানার আদালতের বাইরে আমরা দায়িত্ব পালন করেছি, লাইভ করেছি, সেই নিউজটা আমরা কাভার করেছিলাম সেই ৬.৫ বছর আগে। তখন কিন্তু তিনি হেঁটে গিয়েছিলেন। তিনি একজন সুস্থ স্বাভাবিক মানুষ ছিলেন। তিনি তার নিজের যে কার্যক্রমগুলো তিনি করতে পারতেন। এখন কিন্তু তিনি নির্ভরশীল এবং এই যে 2 বছরের জেল কিন্তু খালেদা জিয়াকে শারীরিকভাবে অসুস্থ করে দেওয়া হয়েছে। তিনি চিকিৎসা পাননি এবং তিনি এখন হুইল চেয়ার ছাড়া চলতে পারেন না। আমরা যখন তিনি 2 বছর পর যখন জেল থেকে বের হন, তখন আমরা দেখেছি খালেদা জিয়া হাঁটতেই পারেন না, তাকে অন্যের উপর নির্ভর করতে হয়, হুইল চেয়ারে বসে। তিনি এই যে কারা অভ্যন্তরে তার শারীরিক স্বাস্থ্যের অবনতি ঘটায় এবং একজন সাবেক প্রধানমন্ত্রী, একটি বড় রাজনৈতিক দলের প্রধানকে এটা কারা অন্তরীণ করা হয়েছে যে মামলাগুলো নিয়ে। এবার মামলার প্রসঙ্গে আসি যে 37টি মামলা ছিল খালেদা জিয়ার, তার মধ্যে 35টি স্থগিত করা হয়েছে, 2টি মামলায় তিনি জামিন পেয়েছেন। এখন আসলে বিএনপি খালেদা জিয়ার মুক্তির অপেক্ষায়। মুক্তি তো তিনি পেয়েছেন, তিনি হাসপাতাল থেকে 2-1 দিনের মধ্যে তিনি বাসায় ফিরবেন বলে আমরা জানতে পেরেছি এবং বাসায় ফেরার পর তিনি দেশের বাইরে হয়তো চিকিৎসা নিতে যাবেন, এরকমটাই প্রস্তুতির কথা জানানো হয়েছে দল থেকে। বার্তা কক্ষ থেকে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহানারা পারভিন।